যে ৬ লক্ষণ দেখে বুঝবেন আপনার সঙ্গীর বুদ্ধিমত্তার অভাব রয়েছে। কর্মক্ষেত্র হোক বা ব্যক্তিগত স্তরে সঙ্গীর মধ্যে বুদ্ধিমত্তার অভাব থাকলে অসুবিধা হয়। প্রাথমিকভাবে বুঝতে না পারলেও ধীরে ধীরে তা প্রকাশ পেতে থাকে। বিশেষজ্ঞদের মতে কম বুদ্ধিমান মানুষদের মধ্যে বেশ কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক সেসব বৈশিষ্ট্যগুলো সম্পর্কে। নাম্বার ১, সহজ বিষয়ে বুঝতে অক্ষমতা। সাধারণ সহজ বিষয়গুলো বুঝতেও এদের অসুবিধা হয়। ফলে সঙ্গীর সঙ্গে যোগাযোগ বেশ চ্যালেঞ্জিং হয়ে ওঠে। প্রাথমিকভাবে যে কোনো কাজ করতে এরা হিমশিম খেয়ে যায়। জটিল বিষয়ের সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকায় সেগুলো এড়িয়ে যাওয়ার প্রবণতা থাকে। ফলে ভুল সিদ্ধান্ত গ্রহণ কিংবা বিকাশের সুযোগ হাতছাড়া হয়ে যায়। নাম্বার ২, কৌতূহলের অভাব। যদি কেউ নতুন জিনিস শেখার আগ্রহ না দেখায়, তাহলে বুঝতে হবে তার মধ্যে বুদ্ধিমত্তার খানিকটা হলেও অভাব রয়েছে। নিজেদের জ্ঞান প্রসারণ এবং উন্নতিতে এদের বিশেষ কোনো আগ্রহ থাকে না। কৌতূহল বুদ্ধির বিকাশকে উৎসাহিত করে। নাম্বার ৩, বারবার একই ভুল করা। একই ভুল বারবার করা, বিশেষ করে যখন কোনো তথ্য সহজে পাওয়া সম্ভব জেনেও তার সঠিক ব্যবহার না করা কম বুদ্ধিমত্তার পরিচয়। এদের মধ্যে আধুনিক পদ্ধতি ব্যবহারের পরিবর্তে সাবেকি নিয়মে অতি পরিশ্রমের মাধ্যমে কাজ করারও একটা প্রবণতা থাকে। এরা কাজের সময় নিজের মস্তিষ্ক প্রসূত জ্ঞান ব্যবহার করে না। নাম্বার ৪, নতুন তথ্য গ্রহণে অস্বীকৃতি। কোনো কাজে বা কথায় ভুল প্রমাণিত হলেও এরা একগুঁয়েমিভাবে তা প্রত্যাখ্যান করতে থাকেন। নতুন তথ্য আধুনিক প্রযুক্তি ব্যবহারে এদের মাঝে অনীহা দেখা যায়। এ ধরনের আচরণ ব্যক্তিগত উন্নতি এবং শেখার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। এদের মাঝে ভুল সংশোধনের প্রবণতা থাকে না। উল্টো এরা নিজেদের ভুলগুলোকে লুকাতে চায়। এছাড়াও এরা নতুন বা পরিবর্তিত দৃষ্টিভঙ্গির সঙ্গে মানিয়ে নিতে বিরক্ত হন। শেখার পরিবর্তে কাজের প্রতি তাদের অনীহা তৈরি হয়। নাম্বার ৫, সমস্যা সমাধানে অসুবিধা। এদের মাঝে পরিস্থিতির সমাধান খুঁজে বের করা বা সমালোচনামূলকভাবে চিন্তার অভাব দেখা যায়। এই বৈশিষ্ট্য সৃজনশীলতা বা বিশ্লেষণাত্মক চিন্তাভাবনার অভাবের ইঙ্গিত, যা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। নাম্বার ৬, আত্মসচেতনতার অভাব। যে ব্যক্তি তার দুর্বলতা বা সীমাবদ্ধতাগুলো বুঝতে পারেন না, তারা সাধারণত অতিরিক্ত আত্মবিশ্বাসী হন। এর ফলে কাজে ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায় এবং উন্নতি বা বিকাশের সুযোগও হাতছাড়া হয়।